চলে এলাম একটু ঘুরতে, আর কোথায় এলাম সেটা তো তোমরাই বুঝে গেছো। এটা একটা ইট ভাটা, যেখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে ভবিষ্যতের গৃহ, কারখানা আর শহর। বিকালের নরম রোদে ভাবলাম শরীরটা অসুস্থ, মনটা ভার, একটু হেঁটে আসলে যদি মনটা হালকা হয়। আর সত্যি বলতে হাওয়াটা এতই শান্ত আর শীতল ছিল যে মন ছুঁয়ে গেল। ওর চোখে পড়লো কিছু ছোট্ট ছোট্ট মুখ, যারা ব্যস্ত নিজেদের কাজে। ইট বানানোর কষ্টসাধ্য কাজ। এদের দেখে মনে হলো জীবনের আক্ষেপ বলে কিছু থাকারই কথা নয়। আমরা কত কিছু নিয়ে অসন্তুষ্ট হই, অথচ ওরা এই গল্প অল্প বয়সেই কঠিন বাস্তবের সঙ্গে লড়ে যাচ্ছে। হয়তো এদের স্কুলে যাওয়ার কথা ছিল, খেলার কথা ছিল, কিন্তু বাস্তবতা ওদের অন্য পথ দেখিয়েছে। তবু ওরা হাসছে, কাজ করছে নীরবে, ক্লান্তিহীন ভাবে। তাদের এই লড়াই দেখে নিজের জীবন নিয়ে আর কোনো অভিযোগ থাকে না। ভাবলাম সত্যি, যেখানে আছি, যেমন আছি, তাতেই হয়তো অনেক বেশি ভালো আছি। বাড়ি ফেরার সময় চোখে পড়লো এক ছোট্ট মেয়ে। মেয়েটির মুখটা যেন আলাদা এক প্রশান্তি এনে দিল মনে। জানতে ইচ্ছে হলো নামটি কি। তার দিদিকে জিজ্ঞেস করলাম, সে বলল ওর নাম রানী। মনে হলো হ্যাঁ, সত্যিই যেন রানী। ভবিষ্যতে হয়তো সে কারো জীবনের আসল রানী হবে। ভগবান করুক তার জীবন যেন হয় ভালোবাসায় আর সম্ভাবনায় ভরা। এই ছোট্ট ঘরে ফেরার মধ্যে যেমন মনের প্রশান্তি পেলাম, তেমনি নতুন চোখে দেখলাম জীবন। সবকিছুর মাঝেও যে ভালো থাকা যায়, এই শিক্ষা নিয়েই ফিরলাম ঘরে। জীবনটা সত্যিই সুন্দর যদি আমরা তাকিয়ে দেখি ঠিকভাবে।